ও বাবা, আপনাদের যাদের যাদের ঘরে বউ আছে, ও বাবা যাদের যাদের ঘরে বউ আছে, যদি কোনো মানুষ এসে বউটাকে চায় যে একটু 2 দিনের জন্য আপনার বউটাকে আমাকে দেন তো, ও বাবা আপনারা দেবেন? বাবা হাসছে, দেবেন? দেবেন না? না দেবেন না? আচ্ছা, বউকে কিন্তু দেওয়া যায় না, তাই না? আপনারা দিতে পারবেন না, কিন্তু সেটা কৃষ্ণ পারলো, কৃষ্ণ দিয়ে দিল। তোমাকে দেখতে সুন্দর, আদ্যা শক্তি মহামায়া, এনার মতো মানে সুন্দর আর কারো নাই, তাই না? হ্যাঁ, তো যাই হোক, তোমার কাছে আমার জিজ্ঞাসা একটাই, তোমার কখন লেস গজিয়েছিল? বর্তমান জগতে প্রেমিক প্রেমিকা অর্থাৎ যুবক যুবতী প্রেম করবে, বৃদ্ধ বৃদ্ধা কি সেখানে থাকে? বলেন তো, থাকে না। কারণ তার তো কোনো রস নাই। আছে কি রস? মনটা না হয় যুবক যুবতী থাকলো, কিন্তু শরীরের তো আর রস নাই। দেখেন, ঠাকুমার যদি কোনো কিছু খারাপ জিনিস থাকে, নাতিকে সেটা লোক সমাজে তুলে ধরতে পারে? হ্যাঁ, সেটাকে ঢেকে রাখা উচিত নাকি? এমন নাতি জীবনে দেখি নাই যে লোক সমাজে এত লোকের সামনে ঠাকুমার গোপন তত্ত্ব তুলে ধরে। দেখেন তো, কোথায় ঢেকে রাখবে তা না উদলা করে দেয়। দেখলেন ব্যাপার কেমন? আমার সঙ্গে যিনি রয়েছেন আজকে, যার সঙ্গে আমার তরজার পালা, সে হচ্ছে কুচবিহার থেকে আগত একজন বিখ্যাত বাউল শিল্পী, তত্ত্বতর্জায় পারদর্শী সুশীল বর্মন মহাশয়। তার সঙ্গেই হবে আজকে আমার তরজার ভাবের লড়াই। তো একটা যে কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করা চাই। তো আজকে আমাদের যেটা আলোচ্য সূচি থাকবে, যেহেতু আজকে এই হবিবপুর রাইস মিলের প্রোগ্রাম আজকে শেষ দিন, বিদায় রজনী, তাই মিলন আসর হয়ে আজকের এই বৃন্দাবন 1 বছরের জন্য আবার ভেঙে যাবে। তারপর আবার 1 বছর পরে কে বেঁচে থাকবো কে থাকবো না কেউ বলতে পারবো না, তাই না? তো আজকে এই মিলন মেলা, তো যেহেতু আজকে শেষ আসর আমাদের, তাই আজকে আমরা একটু বৃন্দাবন তত্ত্ব নিয়েই আলোচনা করতে চাই। বৃন্দাবনের লীলার মধ্যে আমরা একটু আলোচনা করব। তো বিষয়বস্তু থাকবে আজকে আমাদের একদিকে যোগমায়া, আরেকদিকে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ। একদিকে কৃষ্ণ কানাই, আরেকদিকে যোগমায়া বড়াই বুড়ি, বলে গেলাম তাই। তো এই যে যোগমায়া আর কৃষ্ণের যে সম্পর্ক, ঠাকুমা আর নাতি, এদের সম্বন্ধ হচ্ছে ঠাকুমা আর নাতি, খুব তাদের একটা মধুর সম্পর্ক, দুজনে খুব মাখামাখি। তাই আমরা দেখতে পাই ঠাকুমা নাতির সম্পর্কটা বাস্তব জগতেও কিন্তু তাই কি, তাই তো বাবা? ঠাকুমার নাতির সম্পর্কটা এরকম একটা মধুর সম্পর্কই হয়, তাই না? তো সে জায়গায় আজকে আমাদের আলোচ্য সূচি থাকবে। তো আমার গানের গুরু স্বর্গীয়া শ্রীমতী সরলা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আর গুরু বন্দনায় যাব না, একবারে সরাসরি পালার দিকে চলে যাচ্ছি। আমার বিপক্ষে সরকার মশাইকে আজকে আমি শ্রীকৃষ্ণ ভগবানের ভূমিকায় রেখে, যেহেতু আমি মেয়ে ছেলে মানুষ, তাই আমি যোগমায়ার ভূমিকায় থাকতে চাই। আজকে আসরে 2-3 ঘন্টার জন্য আমি অভিনয়ে যোগমায়া বড়াই বুড়ি, আর বিপক্ষে সরকার মশাই সুশীল বর্মন মহাশয় অভিনয়ে অনাদিরাদি শ্রীকৃষ্ণ ভগবান। কেমন? ওনাকে শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে আমি যোগমায়ের ভূমিকায় গেলাম। আজকে উনি আমার আদরের নাতি, আর আমি হচ্ছি উনার ঠাকুমা। তো ঠাকুমা আর নাতির সম্পর্কটা কত সুন্দর মধুর সম্পর্ক। যদি বাস্তব জগতে দাদু মরে যায়, মানে ঠাকুর দাদা যদি মরে যায়, ঠাকুমার দায়িত্ব কিন্তু নাতির উপরেই পড়ে যায়, তাই নাকি? ঠাকুমার দায়িত্ব নাতির উপরে পড়ে না? যারা ঠাকুমা হয়েছেন কি বলেন, সত্যি না মিথ্যা? কারণ ঠাকুমার কি অসুবিধা সুবিধা সেটা কিন্তু নাতিই কিন্তু দেখতে পায়, তাই না? নাতিই দেখে। কারণ ঠাকুমা ছেলে বউয়ের কাছে সে কথা বলতে পারে না যেটা নাতির কাছে বলা যায়, নাকি? তো নাতিও তাই বাবা মার কাছে সবকিছু বলতে পারে না, সেটা ঠাকুমার কাছেই প্রকাশ করে বলতে পারে। যদি কেউ ভালো কাউকে বাসে,
কোনো মেয়েকে যদি নাতির ভালোও লাগে সেটাও কিন্তু ঠাকুমার কাছেই প্রকাশ করতে পারে, তাই না? এরকম একটা মধুর সম্পর্ক, তারা এক বিছানায় ঘুমাতেও পারে, তাতেও কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। তো আজকে আমাদের দুজনের সম্পর্কটাও এত সুন্দর একটা মধুর সম্পর্ক। এবার আমি ভূমিকায় গিয়ে পালার থেকে গিয়ে আমার বিপক্ষে সরকার মশাইকে মানে আমার নাতিকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি যা যা করে যাব জিজ্ঞাসা, নাতি তুমি সুন্দরভাবে করে যাবে খোলাসা, জবাবের যেন কিছু অভাব থাকে না, তাই কেমন? তাহলে একটু মনোযোগ সহকারে শোনা চাই। পালাটা কোথা থেকে শুরু করছি, কি কি জিজ্ঞাসা রাখছি, কোথায় কিভাবে জিজ্ঞাসা রেখে আসর ছেড়ে দিচ্ছি, সেদিকে সকলের একটু লক্ষ্য রাখা চাই। ওগো যোগ মায়া যোগেশ্বরী গো, আমি সভাতে জানাই বিপক্ষেতে আছে আমার ওগো নাতি দাদু ভাই গো, যোগ মায়া যোগেশ্বরী গো, সভাতে জানাই বিপক্ষেতে আছে আমার শ্রীকৃষ্ণ কানাই গো, যোগ মায়া যোগেশ্বরী গো। আমি যোগমায়া যোগেশ্বরী গো, সভাতে জানাই আমার বিপক্ষেতে আছে আমার নাতি আদরের দাদু ভাই শ্রীকৃষ্ণ কানাই। শোনো 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 কৃষ্ণ, আমি তোমারে জানাই তোমার কাছে দুইটি কথা আমি জানতে চাই। রাধা তোমার প্রেমের গুণ আমরা জানি, তাই রাধা ছাড়া তোমার কিন্তু বাঁচার উপায় নাই। রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের গুরু, আর রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের জানের জান, প্রাণের প্রাণ। তাহলে শ্রীকৃষ্ণ রাধাকে ছাড়া একটু সময় বাঁচতে পারে না। যখনই একটু ছাড়াছাড়ি হয়ে যায় দৌড়ে আমার কাছে যায়, গিয়ে বলে ঠাকুমা তোমারে জানাই রাধা ছাড়া আমার আর বাঁচার উপায় নাই, তাই ঠাকুমা একটু মিলন করাও তো, দেখতে চাই তুমি কেমন পারো বুড়ি, একটু আমি পরীক্ষা করতে চাই, তুমি একটু তাড়াতাড়ি মিলনটা আমার করিয়ে দাও। রাধাকে না দেখে আমি আর বাঁচি না, ঠাকুমা যাও। রাধাও যখন কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারে না, সেও কিন্তু ওই যোগমায়ার কাছে করে ঠিকানা, যে ঠাকুমা আর বাঁচা যায় না, একটু বুড়ি দেখা করাও। তো এরকম হচ্ছে দুজনের তাদের ভালোবাসা, কাউকে ছাড়া কেউ বাঁচতে পারে না। রাধা কৃষ্ণের প্রাণ, কৃষ্ণ রাধার জান, তাই কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। তারা এতটাই দুজন দুজনকে ভালোবাসে। তাহলে কৃষ্ণ তুমি রাধাকে এত ভালোবাসো, রাধা তোমার প্রেমের গুরু, মনোবাঞ্ছা কল্পতরু। আমি তোমার কাছে জানতে চাই এত ভালোবাসা থাকার পরে তুমি রাধাকে কেন আয়ানের ঘরে বাধা দিলে? রাধাকে কেন তুমি আয়ানের ঘরে ঘরণী করে দিলে? এই কথাটা আমি জানতে চাই। ছোটবেলা রাধার সাথে তোমার গোপন বিবাহ হইল, সেই কথাটা তোমার কাছে খুলে বলাই ভালো। ছোটবেলা রাধা কৃষ্ণের গোপনে ভান্ডিল বনে বিবাহ হয়েছিল,
সেটা কিন্তু কৃষ্ণ অস্বীকার করতে পারবে না। কেন? অস্বীকার করার কোনো উপায় নাই। কৃষ্ণ রাধাকে বলেছিল, তাই রাধা রাই আমি তোমাকে বিয়ে করতে চাই। রাধা তখন মনে মনে ভাবে, কৃষ্ণের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কৃষ্ণ তো দুষ্টু, কোথায় কার ঘরে কখন চলে যাবে। আমাকে হঠাৎ বিয়ে করতে চাইছে, আমাকে ভালোবাসে, ঠিক আছে, তো বিয়েটাও কি করতে হবে? না করলে হচ্ছে না। কেন কানাই, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? বলছে, দেখো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাই আমরা দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাই। তখন রাধা বলছে, ঠিক আছে, হবে। আবার বলছে কৃষ্ণ, রাই আমি যে তোমাকে বিয়ে করব এটা কিন্তু অতি গোপনে থাকা চাই, কাউকে কিন্তু বলা যাবে না, আমি তোমারে জানাই, এটা কিন্তু কাউকে বলা যাবে না। তুমি আমি যে বিয়ে করব এটা একদম অতি গোপনে থাকবে, কেমন? রাধা বলছে, ঠিক আছে, গোপনেই থাকবে, কিন্তু দেখো আমাদের তো বিয়ের একটা পুরোহিত দরকার আছে, তাই না? পুরোহিত ছাড়া তো আর বিয়ে হতে পারে না। তো রাধা মনে মনে চিন্তা করে যে কৃষ্ণ যতই বলুক আমাকে গোপনে বিয়ে করবে, তার কথার ফাঁদে পড়া যাবে না, আমার সাক্ষী রাখতে হবে। তাই রাধা তখন কি করেছিল, সেই বিয়ের সাক্ষী রেখেছিল, আবার পুরোহিত মশাইও ছিল, যার জন্য অস্বীকার করার কিন্তু কোনো উপায় নাই। তাহলে যেহেতু রাধার সঙ্গে তোমার ছোটবেলা গোপনে ভান্ডিল বনে বিবাহ হয়েছিল, সেইখানে আমার জানার বাসনা রইল, যাকে তুমি বিয়ে করলে, যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসলে, তাকে কেন তুমি আয়ানের ঘরে দিলে? কেন রাধাকে তুমি আয়ানের ঘরণী করে দিলে? তার মূল কারণটা কি? ও বাবা, আপনাদের যাদের যাদের ঘরে বউ আছে, ও বাবা যাদের যাদের ঘরে বউ আছে, যদি কোনো মানুষ এসে বউটাকে চায় যে একটু 2 দিনের জন্য আপনার বউটাকে আমাকে দেন তো, ও বাবা আপনারা দেবেন? বাবা হাসছে, দেবেন? দেবেন না? না দেবেন না? আচ্ছা, বউকে কিন্তু দেওয়া যায় না, তাই না? আপনারা দিতে পারবেন না, কিন্তু সেটা কৃষ্ণ পারলো, কৃষ্ণ দিয়ে দিল। আপনারা বউকে দিতে পারবেন না। বউ একটা এমন জিনিস, বউ কিন্তু ধর্ম হয় না। হয় বাবা, ধর্ম বউ হয়। ও মা, ধর্ম বউ হয়। তাই দেখবেন ধর্ম আত্মীয় যারা যারা বানায়, কি কি সম্বন্ধ ধর্ম হয় জানেন? দাদা, ভাই, বোন, কাকা, পিসা, পিসি, মাসি সবই হয় ধর্ম, কিন্তু বউ হয় না। যদি ধর্ম বউ বানাতে যাইতো তাহলে কেউ আর বিয়ে টিয়ে করতো না, তাই না? সারা জীবনে দায়িত্ব কেউ কিন্তু নিত না, ওই ধর্ম বউ দিয়ে জীবনটা কাটাতে পারতো। তাহলে ধর্ম বউ কিন্তু করা যায় না। তো আমরা বাস্তব জগতে দেখতে পাই, যদি কোনো বাবার যদি দেখা গেল তার বাবা মারা গেছে, বিয়োগ হয়ে গেছে, পিতৃ শোকে কান্নাকাটি করছেন, বাবা মারা গেছে, আজ থেকে আমার মাথার ছাদ চলে গেল, বাবা আমাকে এইভাবে মানুষ করেছিল, বাবার জন্য আজকে এই সমাজে একটা জায়গা পেয়েছি, সেই বাবা আমাকে ছেড়ে চলে গেল, আজ থেকে আমাকে কে দেখবে? পিতৃ শোকে যখন কান্নাকাটি করেন, তখন যারা পিসা, মেশো, কাকা, জ্যাঠা, তারা এসে কিন্তু গ্রামের লোকজন এরকম যাদের সম্বন্ধ, তারা এসে সান্ত্বনা দেয়। কি দেয়? বাবা কাঁদিস না, কাঁদিস না, বাবা তো চিরদিন কারো থাকে না, বাবা সবারই একদিন চলে যায়, তাই না? কান্নাকাটি করে কোনো লাভ হবে না, বাবা ফিরে আসবে না রে পাগল, কান্নাকাটি করিস না, আজ থেকে তুই আমাদেরই বাবা মেনে নে, আমরাই তোর বাবার মতো, কান্নাকাটি করিস না, বাবা সকলেরই চলে যায়, যে মরে যায় তাকে ফিরিয়ে আনা যায় না, তুই মিছামিছি কান্নাকাটি করিস না, সবাই একদিন চলে যাবে, তাই তুই আজ থেকে আমাদেরকেই বাবা মনে করতে পারিস। কেমন এইভাবে সান্ত্বনা দেন না? ও বাবা দেন না? যদি কারো মা মারা যায়, তাহলে পাড়ার মাসি পিসি,
কাকি জেঠি তারা গিয়ে বলে, কাঁদিস না রে, কাঁদিস না, মা তো চিরদিন কারো থাকে না, মা তো সবারই একদিন চলে যায়। আমাদেরও তো মা চলে গেছে, অনেকেরই মা আমাদের ছেড়ে চলে গেছে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে, তাই আমাকেও একদিন চলে যেতে হবে, এইভাবে আমরা সকলেই একদিন চলে যাব। বাবা, মা মারা গেছে, কাঁদিস না, দুঃখ করিস না, এখন থেকে তুই ভাবতে পারিস আমরাই তুই মায়ের মতো। কি বলে না ও মা, বলেন না আপনারা? সান্ত্বনা দিয়ে বলেন তো, তাই তো? তাহলে এইভাবে আপনারা বলেন। এবার আপনারা ভাবেন তো, যদি কারো বউ মারা যায়, যদি কারো বউ মারা যায়, পাড়ার মহিলারা গিয়ে কি বলে? কেঁদো না গো, কেঁদো না, কেঁদো না, বউ মরে গেছে তো কি হয়েছে, আমরা তো তোমার বউয়ের মতো। এই কথা কেউ বলে? ও মা একটু বলবেন তো, বলে কি? বলে না। তাহলে বউ এইভাবে কারো হয় না, ধার করে বউ পাওয়া যায় না, ধর্ম বউ হয় না, আর বউ যার যার ঘরে আছে ভাগ দেওয়া যায় না। বাস্তব জগতে আমরা এটাই দেখতে পাই। কিন্তু আমার নাতি কি করেছে আমি সেটা বলতে চাই। রাধাকে ছোটবেলা বিয়ে করলো, সেই রাধাকে আবার আধি দিল, আধি দিছে। আর যদি আধি না দেয় তাহলে বন্ধক দিছে। বন্ধক আর আধি দেওয়ার ব্যাপারটা আপনাদের সকলের জানা আছে, তাই না? তো আপনারা এখানে জমি ছাগল গরু টরু কিছু আধি দেন? দেন না? তাহলে আপনারা অবশ্যই জানেন আধি দেওয়ার ব্যবসাটা কেমন, বন্ধক দেওয়ার সিস্টেমটাও জানা আছে। তো সেটা আর বলতে চাই না। তো কৃষ্ণ কি করেছে জানেন? রাধাকে আয়ান ঘোষের হাতে বন্ধক দিয়েছে, আর না হলে আধি দিয়েছে। আধি দিয়ে কিন্তু আধা ভাগ নিতে ভুল করে না। তাই যখনই রাধার কথা মনে পড়ে, ওই যমুনার কূলে গিয়ে কদমের ডালে বসে বাঁশি ধরে, বাঁশিতে রাধা 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 বলে ডাকতে থাকে। হ্যাঁ, রাধা তো আর ঘরে থাকতে পারে না, সে তো কৃষ্ণের প্রেমে বাধা। তাই রাধা ঘরে থাকতে পারে না, ছুটে যায় ওই যমুনার কূলে। এমন আমার নাতি রাধাকে আয়ানের ঘরে দিয়েছে, কিন্তু রাধাকে মন দিয়ে সংসারটা করতে দিচ্ছে না। ওই যখন তখন বাঁশি বাজিয়ে রাধাকে যমুনার কূলে ডাকে, রাধা ঘরে থাকতে পারে না। সে কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে ছুটে যায় যমুনার কূলে কিনা। তাই তো শাশুড়ি ননদী সেই বৃন্দাবনের নারীগণ রাধাকে কতই না কলঙ্ক দেয়, তার যে কত বদনাম। তাই আমি বলতে চাই, কৃষ্ণ রাধা কি অপরাধ করেছিল, কি কারণে সে তোমার কাছে না গিয়ে ওই আয়ান ঘোষের দাপর যুগে আয়ান ঘোষের ঘরে গেল? তার কারণটা কি? রাধার কি অপরাধ ছিল? আর আয়ান ঘোষ আগের জন্মে কি পুণ্য করেছিল যে দাপর যুগে রাধাকে ঘরণী হিসেবে পেল? তোমার কাছে আমার জানার বাসনা রইল। আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিবে ওগো নাতি ভাই। ওগো দাদু ভাই, তোমার কাছে আমি জানতে চাই, আয়ান ঘোষের ঘরে রাধাকে যদি দিলেই যদি একটু ভালো করে দাও। কিভাবে দিল জানেন? রাধাকে আয়ান ঘোষের ঘরের ঘরণী করলো, অথচ আয়ান ঘোষকে করলো কিবলিঙ্গ। মানে নাঙ্গল দিছে, নাঙ্গলের ফাল দেয় নাই। বুঝতে পারলে? নাঙ্গল দিয়েছে, নাঙ্গলের ফাল দেয় নাই, তাকে করে দিয়েছে কিবলিঙ্গ, তাকে হিজড়া বানিয়ে দিয়েছে। তাই বলে বাক্স দিলা, তালা দিলা, দিলা না সুরানি, মানে চাবি দেয় নাই। বুঝতে পারলেন? ওমা, বাক্স দিছে, তালা দিছে, গয়না দিছে, সুরানি দেয় নাই, মানে চাবি দেয় নাই। বাক্স খুলবে কি করে? উপায় নাই। আর নারকেল দিলা, চিনি দিলা, দিলা না কুরানি। কেন গো? দিলাই যদি একটু ভালো করে দাও নাকি? নারকেল দিলাম, কুরানি না দিয়ে চিনি দিলাম,
কড়াই দিলাম, উনান দিলাম, সবই দিলাম, কুড়ানি দেই নাই। নারকেল কুড়াবেন কি করে? নাড়ুটা যে তৈরি করবেন উপায় আছে কি? ওমা, নারকেল নাড়ু বানানো যাবে? তাহলে যাবে? কুড়ানি ছাড়া কোনো উপায় নাই। আমার নাতি দাদু ভাই তাই করেছে। কি করেছে? রাধাকে দিয়েছে, কিন্তু আয়ান ঘোষকে করেছে হিজড়া। কি কারণে আয়ানকে তুমি কৃষ্ণ হিজড়া করলে? তাই তোমার কাছে সূক্ষ্ম সূক্ষ্ম আমি জবাব চাই। কি অপরাধ ছিল আয়ানের বলবে তুমি তাই? আয়ান কেন কি বিলিঙ্গ আমি জানতে চাই। রে তুই আমার আদরের বিলাই রে, গরম দুধ খাওয়াই, তোর স্বভাব দেখা মনে লয়, স্বভাব দেখা মনে লয়, তোরে চিত কইরা কিলাই রে। তুই আমার আদরের বিলাই রে, ওরে তুই আমার আদরের বিলাই রে, তুই আমার আদরের বিলাই রে। তাই নাতির কাছে আমার এই সমস্ত জানার বাসনা রইল, খুব সুন্দর করে সমাধান দিয়ে যাবেন। তো আজকের বিষয়বস্তুর দিকে আমার যাওয়া ভালো। সুশীল নামখানা বর্জন করে কয়েকটা ঘন্টার জন্য আমি কৃষ্ণের পক্ষে উকিল। আমি কিন্তু কৃষ্ণ মোটেই নই বাবা। কৃষ্ণ হওয়ার মতো আমার মধ্যে ক্ষমতা নাই। কৃষ্ণের পক্ষে উকিল হয়ে আমি সভাতে দাঁড়াই। যতক্ষণ থাকবো ততক্ষণ আমি কৃষ্ণের পক্ষে উকিল। তো যাই হোক, সুশীল নামখানা ছেড়ে দিয়ে কৃষ্ণের পক্ষের উকিল হয়ে আমি আমার বিপক্ষের ভাবুকের প্রশ্নের জবাব দিতে চাই। আজকে নাতি এবং ঠাকুরমা, এদের সম্পর্কটা কি? পুরাণ মতে যাহা পাই সে কথাটা আপনাদের জানাই। পুরাণে কি শান্তিপন মুনি, এই শান্তিপন মুনি মহামুনি কানাই বলাই, তারা 64 দিন 2 মাস 4 দিন গুরুর গৃহে ছিল। এই শান্তিপন মুনির মা হচ্ছেন এই বড়াইবড়ি কিংবা যোগমায়া কিংবা হৈমবতী। সেই সম্পর্কে ঠাকুরমা, কারণ বাবা হচ্ছে 5 প্রকার। জন্মদাতা বাবা, নিজের বড় ভাই সেও বাবার মতো, শ্বশুর সেও বাবা, এবং গুরুদেব সেও বাবা, শিক্ষক তিনিও বাবা। তো এইভাবে 5 প্রকারের বাবা শাস্ত্র মাঝে পায়। তো গুরুদেবও বাবার মতো, তাই গুরুদেবের মা আদ্যাশক্তি যোগমায়া হলেন যিনি, যোগমায়া নাম ধরেন তিনি। তো আজকে সেই সম্পর্কে কিন্তু আমার ঠাকুমা। আসলে তো খারাপ না ঠাকুমা, আসলে খারাপ না, আসলে বয়স হয়ে গেছে বেশি, কথাটি প্রকাশী। বুড়ির তো বয়স নাই, রস নাই, হ্যাঁ কথা বলে বেশি। এই বুড়ির পুরানা বন্ধু দেখলে কি কয় জানেন? ও মাসি কেমন আছো, তাই না? কিন্তু মনটা তো ঠিক আছে, মন তো আর পরিবর্তন হয় না। যদিও বয়স হয়ে যায় 80, সে কথাটি প্রকাশী। ওই ব্যক্তির বৃদ্ধ হোক আর বৃদ্ধাই হোক না কেন, ও মনে করে যে একটা হাতে মোবাইল নিয়ে আমি ছোটাছুটি করি। কি বাবা, ঠিক না ভুল? একদম বাস্তব কথা। শরীরের পরিবর্তন হতে পারে কিন্তু মনের পরিবর্তন হয় না। তেমনি কিন্তু ওই ঠাকুরমার অবস্থা। তো ঠিক আছে, একটা গানের সুরে সুরে কেন কেন কৃষ্ণ জনার্দন আপনারা করিলেন শ্রবণ, কেন কৃষ্ণ শ্রীমতী রাধাকে আয়ানের ঘরে দিল? নিজের বউকে কি আর পরের ঘরে দেওয়া যায়? সব দেওয়া যায় কিন্তু বউকে দেওয়া যায় না। কিন্তু তবে বাবা আমি একটা কথা বলতে চাই, সে কথা আপনাদের বিনাই। কেন জানেন? এখানকার কমিটির দাদারা বাবারা অক্লান্ত পরিশ্রম করেছে। এখানে আমি এসেছি, এখানকার পুতুল দাদা মাননীয়, তার আহ্বানে আমি এসেছি। তো যাই হোক, তো এই মনে করুন এই পুতুল দাদা কি করেছেন, গ্রামের যত
কাকা কাকি, কাকা জ্যাঠা, দাদা ইত্যাদি ইত্যাদি আছেন, তাদের ঘরে গিয়ে কি বলেছেন? ও দাদা, ও কাকা, ও জ্যাঠা, আপনাদের আমি জানাই এই ৬-৭টা দিন কাকি কিংবা বৌদি এদেরকে আমি চাই। চাওয়া পাওয়ার মধ্যে একটু তফাৎ তো থাকতে হবে, চাওয়াটা ঠিক হতে হবে, তাই না? তাই এখানকার কমিটিরা আহ্বান করেছে, তাই মায়েরা, পিসিরা, জেঠিরা এখানে এসে কাজকর্ম করতেছে না। কি খারাপ তো না? তো যাই হোক, একটা গানের সুরে সুরে আমি বিপক্ষের ভাবুকের প্রশ্নের জবাব দিতে চাই। ও রাধিকারে, তোমার প্রেমে জীবন বুঝি যায়, এবার তোমার প্রেমে জীবন বুঝি যায় রাধিকারে। কারণ নারায়ণ কখনো লক্ষ্মীকে ছাড়া থাকতে পারে না। সত্যযুগে নারায়ণ নারায়ণী, ত্রেতায় রাম সীতা, দাপরে কৃষ্ণ রাধা, কলিতে মহাপ্রভু গৌরাঙ্গ দেব গদাধর, তাই না? তারা একে অপরকে ছাড়া কোনোদিনও থাকতে পারে না। তাই এখানে করেছে জিজ্ঞাসন, হে কৃষ্ণ কানাই, আমি তোমারে জানাই, তুমি কেন আয়ানের ঘরে দিলে? এই আয়ান পূর্ব জন্মে কেবা ছিল, কি পুণ্য করেছিল যার কারণে রাধাকে পেল? এক এক করে জবাব দেব, কোনো অসুবিধা নাই। এবার তোমার প্রেমে বুঝি জীবন যায় রাধিকারে, তোমার প্রেমে জীবন বুঝি যায়, এবার তোমার প্রেমে জীবন বুঝি যায়, এবার তোমার প্রেমে জীবন বুঝি যায় রাধিকারে, তোমার প্রেমে জীবন বুঝি যায়, তোমার প্রেমে জীবন বুঝি যায়। তুমি রাধে কুলবালা, আমি থাকি কদম তহলা, রাধার মনে কত কষ্ট সয় রাধিকা রে। তুমি রাধে কুলবালা, আমি থাকি কদম তলা, রাধার মনে কত কষ্ট সয় রাধিকা রে। আমি যেদিকে ফিরাই গয়াখি, রাধা রূপে জগৎ দেখি,
যায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার সবাই মিলে হরিবল হরিবল। জন্মেলেন দুই বকির ঘরে, মা ডাকিলেন যশোদারে। নন্দের বাধা শিরে ধরি রাধিকা রে। জন্মিলেন দুই বকির ঘরে, যশোদারে ডাকিলেন ঘরে। নন্দের বাধা শিরে ধরি রাধিকা রে। চুম্বক যেমন লোহা টানে, তেমনি তোমার প্রেমে বাঁধনে। চুম্বক যেমন লোহা টানে, তেমনি তোমার প্রেমে বাঁধনে। আমি তোমার তরে এলাম মথুরায়। আমি তোমার তরে এলাম মথুরায়। রাধিকা রে, তোমার প্রেমে জীবন বুঝি যায়। এবার তোমার প্রেমে জীবন বুঝি যায়। আবার এবার তোমার প্রেমে জীবন বুঝি যায়। রাধিকা রে, তোমার প্রেমে জীবন বুঝি যায়। তোমার প্রেমে, তোমার প্রেমে, তোমার প্রেমে জীবন বুঝি যায়। তোমার প্রেমে জীবন বুঝি যায়। কৃষ্ণ হইয়া এই সভাতে আসরে দাঁড়াই, যোগমায়ার প্রশ্নের জবাব আমি এবার দিতে চাই। তাহলে আয়ানের ঘরে এই লক্ষ্মীকে কেন দেওয়া হলো? আবার কথাও বলে গেছে, বাক্স দিলে, তালা দিলে, দিলে না কো সোরানি। নারকেল দিলে, চিনি দিলে, দিলে না তো কুরানি। মানে সবই দেওয়া হয়ে গেছে, চাবিটাই দেওয়া হয় নাই। সত্য যুগে, তাই তো সত্য যুগে সুতপা ব্রাহ্মণ গো, আমি শাস্ত্রে যাহা পাই। এই সুতপা ব্রাহ্মণ অনেক বৎসর তপস্যা করেছিল, আমি সভাতে জানাই।
অনেক বছর তপস্যা করেছিল। তো তপস্যা করতে করতে নারায়ণ সন্তুষ্ট হয়ে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, হে সুতপা ব্রাহ্মণ, হে ঋষি, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়ে আছি, বলো আমার কাছে কি বর চাও। এখন সুতপা ব্রাহ্মণ বলে, হে নারায়ণ, তুমি যখন আমাকে বর দিবে, তুমি অনেক জ্ঞানী, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘর। তা কি কখনো হয়? বউকে কি কখনো দেওয়া যায় বাবা? কখনো সম্ভব নয়। মানে ওই রাস্তা দিয়ে দুজন ছেলে বন্ধু যাচ্ছে, মানে দুজনেই দেখতে একই রকম, আলাদা কিছু নয়। তো এখন একজন আর একজনকে বলতেছে, ভাই তুই না আমারই মতো দেখতে। সেও বলতেছে, হ্যাঁ আমিও তোমারই মতো। তো একজন বলতেছে, ঠিক আছে তাহলে আমরা একটা সম্পর্ক পেতে নেই। দেখেন সব দেওয়া যায় কিন্তু বউটাকে বাদ দিয়ে। সে বলতেছে, হ্যাঁ তোর বাবা আমার বাবা, আমার বাবা তোর বাবা, তোর মা আমার মা, আমার মা তোর মা, তোর ভাই আমার ভাই, আমার ভাই তোর ভাই, তোর বোন আমার বোন, আমার বোন তোর বোন, তোর বউ আমার বউ, আমার বউ আমার বউ। সব মানে সবই দেওয়া যায়, বউটাকে দেওয়া যায় না। মানে তোর বাবা আমার বাবা, আমার বাবা তোর বাবা, তোর মা আমার মা, আমার মা তোর মা, তোর ভাই আমার ভাই, আমার ভাই তোর ভাই, তোর বোন আমার বোন, আমার বোন তোর বোন, তোর বউ আমার বউ, আমার বউ আমার বউ। মানে সব দেওয়া যায়, বউটাকে দেওয়া যায় না। তাই নারায়ণ তখন, না না এবার দেওয়া যাবে না। ফিরিয়ে গেল নারায়ণ তখন বৈকুণ্ঠ ধামে, যেখানে বসে আছেন লক্ষ্মী রে শনে। এখন লক্ষ্মী বলছে, হে নারায়ণ, হে দেবতা আমার স্বামী, আরে ভক্ত যখন চাইছে, যে বর চাইছে যাই চাক তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। এখন ঠিক আছে, লক্ষ্মী নারায়ণ দুজনেই এলো। নারায়ণের পিছনে লক্ষ্মী দাঁড়িয়ে রইল। এখন ঘটনা তাই, সে কথা আপনাদের জানাই। আবার বলছে নারায়ণ, হে মহামুনি, বলো বলো আমার কাছে তুমি কি বর চাও। সুতপা ব্রাহ্মণ বলছে, হে নারায়ণ, মহাজ্ঞানী তুমি, তুমি মহাজ্ঞানী, তোমার লক্ষ্মী যেন হয় আমার ঘরণী। এই কথা তো লক্ষ্মী শুনতে পায় নাই। না শোনার পরে এখন নারায়ণ যখন পিছন দিকে ফিরে দেখছে, তো লক্ষ্মী বলছে, দিয়ে দাও, যা চাই দিয়ে দাও। দেখেন ভগবান যখন, ভগবান কখন হয়, ভগবানের 108টা নাম। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, অর্থাৎ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন বলেই তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু। ঘরণী, মায়েদের অনেক নাম। ঘরকে রক্ষা করেন যিনি, তিনি হলেন ঘরিণী, তিনি হলেন ঘরণী। আর ঘরকে যে সাজায় তিনি হলেন গৃহিণী। স্বামীর বিন্দু ধরেন যখন, তখন পত্নী স্বামীকে রমণে তুষ্ট করেন যখন, তখন হলেন রমণী। আর যারা স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেন তারা হলেন সহধর্মিনী। তো দেখেন সুতপা ব্রাহ্মণ কি চাইলো, ঘরণী চাইলো, বউ চায় নাই। নারায়ণ বলল যে তথাস্তু, এই যুগে হবে না, ভক্ত পড়ে গেল ফাপড়ে, তুমি আমার লক্ষ্মীকে পাবে দাপরে। দাপর যুগে যখন আমি মর্তধামে অবতীর্ণ হব, মনে আছে ভাবো, তখন তুমি আমার স্ত্রী কে পাবে ঘরণী হিসেবে। এই তো গেল সত্য যুগের ঘটনা গো, কার নাই আছে জানা, অল্প কথাই এই আসরে আমি করিব বর্ণনা। এই যে ত্রেতা যুগের ঘটনা, সত্য প্রথমে কি ছিল বাবা? সত্যের পরে কিন্তু দাপর থাকার কথা ছিল, কিন্তু ত্রেতা কেন এলো? সত্য যুগে গৌতমের ঘরণী আপনাদের জানাই, অল্প কথায় জবাব দেব, কোনো চিন্তা নাই।
দেবরাজ ইন্দ্র গুরুমাকে হরণ করেছিলেন, তার সতীত্বকে নষ্ট করেছিলেন। এই কারণে গৌতম মুনি কি করেছিল, অহল্যাকে অভিশাপ দিয়েছিল যে তুই পাষাণ হয়ে যা। এই গৌতমের একমাত্র পুত্র শরদ্দান ঋষি, সে জানতে পারলো মা আমার পাষাণ হবে, মা সারা সন্তান কখনো থাকতে পারে। তাই বাবার কাছে করো জোরে প্রার্থনা করলেন, বাবা আমি মা ছাড়া কেমন করে থাকবো, একবার বলতে পারো। তুমি যখন অভিশাপ দিয়েছো বটে, তাহলে মা অবশ্যই পাষাণ হবে। বলো বলো বাবা, এই মায়ের মুক্তি কোন সময় হবে? তখন শরদ্দান ঋষি অর্থাৎ পুত্রের কথা শোনা মাত্র গৌতম ঋষি বললেন, তোর মা উদ্ধার হবে। সত্যের পরে দাপর, তারপরে ত্রেতা আসবে। ত্রেতায় যখন রাম জন্মগ্রহণ করবে মর্তধামে, রামের পদস্পর্শ পেলেই তোর মা পাষাণ থেকে মুক্তি পাবে। তখন শরদ্দান ঋষি তার বাবাকে বলছে, বাবা মাত্র সত্যযুগের ঘটনা, আবার দাপর আসবে, দাপর যাবে, কবে ত্রেতা যুগ? এতদিন তো আমি মাতৃহারা হয়ে থাকতে পারি না। তাহলে আমি কি কোন সাধনা করলে আমি আমার মাকে তাড়াতাড়ি পাষাণ থেকে মুক্তি করতে পারবো? গৌতম বললেন যে ব্রহ্মার সাধনা কর। এই কথা শুনিয়া শরদ্দান ঋষি গো তপস্যায় আরম্ভিল। দেখতে দেখতে কিছুদিনই গত হয়ে গেল। ব্রহ্মা সাধনায় সন্তুষ্ট হইয়া গো তার কাছে আসিল। বলো 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 বৎস, তোমার কোন বর চাওয়া ভালো? তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো আমার কাছে কি বর চাও? শরদ্দান ঋষি বলছে, হে ঠাকুর, আমার মা পাষাণ হয়ে গেছে বলি আমি আপনার কাছে, কিন্তু ত্রেতা যুগ আসবে, তখন রাম অবতার হবে। ভগবান, এই রামের পদস্পর্শে মা উদ্ধার হবে, কিন্তু এটাই আমি চাই। সত্যের পরে দাপর, তারপরে ত্রেতা, তাই আমি আপনার কাছে এই বরটাই চাই, সত্যের পরে ত্রেতা যুগের আগমন ঘটুক। শেষ পর্যন্ত বিধাতা ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাই বলেছিলেন, বিধাতার কথায় ত্রেতা যুগ সত্যের পরে আসিল। 14 বৎসর রাম লক্ষ্মণ সীতা বনবাসে গিয়েছিল। তাহলে রাম লক্ষ্মণ সীতা বনবাসে গিয়েছিল। লঙ্কার রাজা রাবণ সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল। কোথায় রেখেছিল মাগো? লঙ্কায় অশোক বনে। আপনারা শুনেন, জ্ঞানী জনে অশোক কাননে বন্দী করে রেখেছিলেন। 10 জন চেরি অর্থাৎ দাসী এই সীতাকে রেখেছিলেন। সীতাকে বুঝিয়েছিলেন, এই 10 জন চেরি অর্থাৎ দাসী বুঝিয়ে গিয়েছিলেন যে হে সীতা, তুই রামকে পাবি না, কারণ লঙ্কার রাজা রাবণ স্বর্গ মর্ত্য পাতাল 3 লোকে বিজয়ী, কত দেবতা এর কাছে পরাজয় হয়েছে, রাম তোকে উদ্ধার করতে পারবে না, অর্থাৎ রাবণের তুই স্ত্রী হয়ে যা। কিন্তু অনেক বোঝাবুঝির পরেও কিন্তু সীতা দেবী কারো কথা শোনে নাই। সতী নারী যারা পর পুরুষের কথা শুনতে পারে না, তারা বিভীষণের স্ত্রী শর্মা বটে গো, আমি যে জানাই, সীতার কাছে গিয়ে কত কিছু বলিল, শাস্ত্রে যাহা পাই। বিভীষণের স্ত্রী বলছে সীতার কাছে যে মা সীতা, তুমি না খেয়ে খেয়ে তো মরে যাবে। সীতা বলছে, আমি স্বামীকে সেবা না দিয়ে 1 গ্লাস জলপান পর্যন্ত করি নাই। আজকে আমি স্বামীবিহীন, যদি আমি স্বামীকে না পাই, তাহলে আমি না খেয়ে আমি আমার প্রাণকে ত্যাগ করে দেব, আমি বাঁচতে চাই না। শর্মা বলল যে
এর একটা কি উপায় করা যায় না? তোমার স্বামী রাম উদ্ধার করবে ঠিক আছে, কিন্তু একটু তো সময় দিতে হবে, ততক্ষণ তো তোমাকে বাঁচতে হবে। তুমি যদি মরে যাও তোমার স্বামী তোমাকে ছাড়া বাঁচবে না। কারণ মণিহারা ফণি যেমন মণিহারা ফণি, সাপ যেমন মণিকে হারিয়ে পাগল হয়ে যায়, তেমনি রাম আজ সীতাকে হারিয়ে পাগল হয়ে গেছে। তখন সীতা দেবী বললেন, ঠিক আছে মনে আছে, ভাবো সে কথাটাই কব যে তাড়াতাড়ি করে বালি আর মাটি নিয়ে আয়। তখন সীতা দেবী কি করলেন? কাদা বালি দিয়ে রাম মূর্তি নিজের হাতে তৈরি করলেন। এত সুন্দর করে তৈরি করলেন, হুবহু রামের মতো দেখতে। সেই বনের ফুল দিয়ে নূপুর, গলে মালা, মাথায় মুটুক এবং তীর ধনুকও সেই ফুল দিয়ে তৈরি করলেন। 14 মাস এই সীতা দেবী গো রামের পূজা যে করেছিল, 14 বৎসর পরে কি হলো আমার বলা ভালো। 14 মাস, 1 বৎসর 2 দিন, 1 বৎসর 2 মাস অশোক কাননে বন্দী ছিলেন। এই 14 মাস ধরে এই যে সীতা দেবী মাটির মূর্তি রামকে সেবা দিয়ে পূজা করে নিজে সেবা করেছিল। এইভাবে পুজো দিতে দিতে মাটির রাম জ্যান্ত হয়ে গিয়েছিল। যেদিন 14 মাস পরে রাম লঙ্কার রাজা রাবণকে ধ্বংস করে যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসবে, তখন ওই মাটির মূর্তি রাম দাঁড়িয়ে বলল, সীতা আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? এতদিন ধরে তুমি আমাকে স্বামী জ্ঞানে পূজা করলে, আজকে তুমি কোথায় যাচ্ছ? ওকে না না, সে তো আর হতে পারে না। তুমি হচ্ছে আমার নকল স্বামী, আসল স্বামী আমি পেয়ে গিয়েছি। তুমি ছিলে নকল, এখন তো আমার আসল স্বামী এসেছে, তাই এখন আমার তোমার আর দরকার নাই, সে কথাটা তোমারে জানাই। এটা তো বাস্তব। এখন মাটির মূর্তি রাম বলছে, এই যে 10 মাস অর্থাৎ 14 মাস যে আমাকে সেবা করলে, আমি তো জ্যান্ত হয়ে গিয়েছি। তাহলে জ্যান্ত হয়ে গিয়েছি, আমি তো এখন কথা বলতে পারি, তাহলে আমাকে কেন পরিত্যাগ করলে বা করবে? সীতা বললেন যে ঠিক আছে, এই জন্মে তুমি আমাকে পাবে না, তুমি করো সাধনা, সাধনা করে সেই দাপর যুগে আয়ান ঘোষ হয়ে তুমি জন্মগ্রহণ করবে, আর তখন তুমি আমাকে ধরণী রূপে তুমি আমাকে পাবে। ধীরে ধীরে তোমার প্রশ্নের জবাব আমি দিতে চাই। শোনো ঠাকুমা বসে বসে কোনো চিন্তা নাই। তাহলে এই যে নামের পরিবর্তন, সময়ের পরিবর্তন। সত্যযুগে নারায়ণ, লক্ষ্মী হচ্ছে নারায়ণী। ত্রেতা যুগে সেই নারায়ণেই রাম, আর লক্ষ্মী হচ্ছে সীতা দেবী। দাপর যুগে নারায়ণেই কৃষ্ণ, আবার লক্ষ্মী হচ্ছেন শ্রীমতী রাধা রানী। আর এই সুতপা ব্রাহ্মণ সত্য যুগে, ত্রেতা যুগে ওই মাটির মূর্তি রাম, এই মাটি ওই সুতপা ব্রাহ্মণেই মাটির মূর্তি রাম রূপে অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ ওখানে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আর এই ত্রেতা মানে দাপর যুগে আয়ান ঘোষ। শোনো শোনো ঠাকুমা বটে তোমার যাই কইয়া, তোমারও প্রশ্নেরও জবাব আমি যাব দিয়া। তাহলে বাক্স দিলে, তালা দিলে, দিলে না কো সোরানি, নারকেল দিলে, চিনি দিলে, দিলে না কো কুরানি।
আসলে ব্যাপারটা কি? বর্তমান জগতে বাবা আমরা দেখতে পাই এই কমিটির দাদারা বাবারা ক্লান্ত পরিশ্রম করে অনেক কুমোর ডেকে অনেক প্রতিমা তৈরি করেছেন। আচ্ছা বলেন তো, এই মাটির মূর্তি যে তৈরি করেছেন পূর্ণরূপে কি হয়েছে? হয়েছে বাবা? হয় নাই। কারণ যখন এই যে মাটির প্রতিমা তৈরি করেছেন কুমোরেরা, দেখবেন আসল জিনিসই নাই। চাবি কি আছে? নাই। বুঝে নেবেন আপনারা, শুনছেন যারা বুঝে নেবেন আপনারা। তাহলে এখানে পূর্ণ জিনিস এখানে দেওয়া হয় নাই, পূর্ণরূপে ভগবান পূজা হয় না। তাই ভক্তির জোরে মাটির মূর্তিকে আমরা ভগবান রূপে পেতে পারি, এটা ঠিক, কিন্তু পূর্ণরূপে প্রতিমা হয় না। তাই সীতা দেবী যখন ওই মাটির মূর্তি রাম নির্মাণ করেছিল, তখন ওই আসল যন্ত্রটাই তৈরি করে নাই। বুঝতে পারলেন? এই সুতবা ব্রাহ্মণ ওই মাটির মূর্তি রাম, এই মাটির মূর্তি রাম তখন ছিল নপুংসক, আসল চাবি নাই। ওই আসল চাবি যেহেতু নাই, তখন এই শ্রীমতী সীতা বলেছিলেন, হে রাম মূর্তি, এই জন্মে তুমি আমাকে পাবে না। মনে আছে ভাবো, দাপর যুগে যখন ধরাধামে যাব, তখন তুমি আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবে, তখন তুমি আমার ঘরণী রূপে পাবে। কারণ তার তো তখন চাবি নাই, বাক্স আছে ঠিক, চাবি তো নাই বাবা, তাই না? ওই চাবি ছাড়াই পাইলো আশীর্বাদ, যার কারণে ওই আয়ান এই দাপর যুগে নপুংসক অর্থাৎ ক্লিবলিঙ্গ হয়ে জন্মগ্রহণ করলো। যে যেমন চাই সেই তেমন পায়। তোমার যাহা জিজ্ঞাসা ছিল গো, জবাব হইয়া গেল। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, সবাই মিলে হরিবল হরিবল। তাহলে ভান্ডিল বনে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল, হবেই তো। পরাণের পরাণ যারা থাকতে পারে না তারা একে অপরকে ছাড়া। তাহলে ভান্ডিল বনে ব্রাহ্মণটা ছিল বিধাতা ব্রহ্মা। যখন রাধা কৃষ্ণ যুবতী হয়ে যায়, অর্থাৎ শ্রীমতী রাধারানী যুবতী হয়ে যায়, আয়ানের সঙ্গে যখন বিবাহ বন্ধন, মানে বিবাহ ঠিক হয়ে গেছে, বিয়ে হবে, এখন রায় কিশোরে গিয়ে কৃষ্ণের কাছে বলে, হে কৃষ্ণ কেলে শোনা, তুমি কি জানো না আমার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি মনে প্রাণে তোমাকেই তো স্বামী বলে জানি মানি, তোমাকে ছাড়া আমি কেমন করে আয়ানের ঘরে গিয়ে থাকবো? কৃষ্ণ বললেন, কোনো চিন্তা নাই, আমার সঙ্গেই তোমার বিয়ে হবে। তাই আয়ান এবং রাধারানীর সঙ্গে যখন বিবাহ হয়, তখন কি হয়েছিল বাবা? আয়ানের সঙ্গে রাধারানীর যখন বিবাহের আয়োজন হলো, শ্রীকৃষ্ণ ছোট্ট হইয়া মামার কাছে গেল। কৃষ্ণের মামা হচ্ছে আয়ান। আয়ানকে গিয়ে বলছে, মামা, ও মামা, আমার মনে আজকে খুব শখ, তুমি যে বিয়ে করবে না, আমি তোমার কোলে বসে তোমার আমি বিয়ে দেখতে চাই। আয়ান বলছে, তাই হবে। বিবাহ মঞ্চে কি হইল কার নাই আছে জানা, কৃষ্ণকে কোলে নিয়ে আয়ান বসিল কি না। কৃষ্ণকে কোলে নিয়ে যখন আয়ান বসে আছে, এমন সময় রাধারানী মালা নিয়ে আসলো, আর মনে মনে সেই কৃষ্ণকে চাইলো, হে কৃষ্ণ জনার্দন, তুমি আমার জীবনের সাথী, মরণের সাথী, তোমাকে ছাড়া আমি আর জীবনে কিছু চাই না। তাই চোখ বন্ধ করে যখন মাল্যদান করলো, এই ছোট্ট কৃষ্ণ কি করেছিল বাবা? সে সঙ্গে সঙ্গে গলাটা বাড়িয়ে দিয়েছিল, আর রাধারানী কৃষ্ণের গলায় মাল্যদান করলো। এইভাবে তে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার
সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। আস্তে 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 যাহা ছিল জিজ্ঞাসা অল্প কথায় আমি করে দিলাম খোলাসা, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। এখন আমি যোগমায়াকে অর্থাৎ ঠাকুমাকে একটু আসরে পাঠাবো, তার মনের কথা একটু খুলে বলো, তার কাছে আমার জিজ্ঞাসা। আচ্ছা যোগমায়া, তোমার তো অনেক নাম, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমাকে দেখতে সুন্দর, আদ্যাশক্তি মহামায়া, এনার মতো মানে সুন্দর আর কারো নাই, তাই না? তো যাই হোক, তোমার কাছে আমার জিজ্ঞাসা একটাই, তোমার কখন লেস গজিয়েছিল? এটা হচ্ছে 1 নম্বর জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা হলো, হে বড়াই বুড়ি, হে ঠাকুমা, আচ্ছা বর্তমান জগতে প্রেমিক প্রেমিকা অর্থাৎ যুবক যুবতী প্রেম করবে, বৃদ্ধ বৃদ্ধা কি সেখানে থাকে? বলেন তো থাকে না, কারণ তার তো কোনো রস নাই। আছে কি রস? মনটা না হয় যুবক যুবতী থাকলো, কিন্তু শরীরের তো আর রস নাই। তাহলে আমি দেখতে পাই রাধা কৃষ্ণ যেখানেই থাকে এই বড়াই বুড়ি কিন্তু লাঠি হাতে নিয়েই থাকে। এখানে থাকার কারণটা কি? এখানে থেকে কি পাও তুমি? আসলে বুড়ির রস কত, তাই না? ওই আগেরকার দিনে কিন্তু এই ঠাকুমারা মানে প্রেমের লেনা দানা করতো। এখনকার যুগে মাধ্যম হলো মোবাইল, এখন তো ঠেলা ঠেলি মোবাইল, কারো প্রয়োজন হয় না, বুঝতে পারলেন? আর তখনকার দিনে প্রেম করতে গেলে ওই চিঠিতে আদান প্রদান করতে হতো, কিংবা ওই ঠাকুমা এদের সঙ্গে একটু সহযোগিতা করতে হতো। ওই মনে করুন এক ঠাকুমা ওই এক নাতি দিল যে, ঠাকুমা আমি ওই মেয়েটাকে ভালোবাসি, একটু চিঠিটা একটু নিয়ে গিয়ে দাও। ঠাকুমা কি করতো? পান খেয়ে খেয়ে চলে যেত ওই তার বাড়ি, একটু রসের গল্প করতো, পান খাইতো, ওই তার মেয়েটারে একটু ডাকতো, ডাইকা ডুইকা ইত্যাদি ইত্যাদি গল্প করতে করতে শেষে বলতো যে চিঠিটা ভালো করে রাখ। সেও ওই চিঠি পড়ে আবার পুনরায় লিখে ওই ঠাকুমার কাছে দিত। এইটা ছিল মাধ্যম। আসলে হে ঠাকুমা, রাধা কৃষ্ণ যেখানেই থাকে তুমি এই লাঠিটা নিয়ে থাকো কেন? ও ঠাকুমা ভালো করে একটু জবাবটা দেন। একটা গান গাই, ধীরে ধীরে বিদায় নিতে চাই। জয়গুরু। খুব সুন্দর সমাধান দিয়ে গেছে আমার নাতি। তাহলে কেন রাধাকে আয়ানের ঘরে দিয়েছে ঘরণী করে, সেই তত্ত্ব আমরা ভালো করে জেনে নিলাম, তাই না? তো আয়ান ঘোষ কেন কিবলিঙ্গ হলো সেটাও আমরা শুনতে পেলাম। খুব সুন্দর সমাধান দিয়েছেন, জবাবের কিছু উনি অভাব রাখেন নাই। তবে আমার কাছে বলে গেছে, ঠাকুমা একদিন তোমার একটা লেজ হয়ে গেছে। লেজ তোমার কেন হলো, কখন হলো, সেই লেজ তোমার আবার গেল কোথায় জিজ্ঞাসা করেছে। আর রাধাকৃষ্ণ প্রেম করে, ছেলে মেয়ে প্রেম করে, বুড়া বুড়ির কি আসে যায়? হ্যাঁ, তো বুড়া বুড়ির তো কোনো আসে যাওয়ার কথা না, ছেলে মেয়ে তো প্রেম করবেই, তাই না? যুবক ছেলে মেয়েরা প্রেম করে, প্রীতি করে, কিন্তু বুড়ি কেন দৌড়াদৌড়ি করে? ব্যাপারটা কি? হ্যাঁ বলে গেছে, তাই আমি শুনতে পাই। বুড়ি তোমার তো এখানে কোনো দরকার নাই, কিন্তু রাধাকৃষ্ণ প্রেম করে আর বুড়ি মাঝখানে থেকে ঘোরাঘুরি করে। তুমি তাদের মধ্যে থেকে তুমি কি আনন্দ পাও? জিজ্ঞাসা করে গেছে, তাই আমি সবাই শুনতে পাই, অবশ্যই জবাব দিব, কোনো অসুবিধা নাই। আগে একটি গান গেয়ে শোনাই। নাতি আমার কাছে বলে গেছে, তাই ঠাকুমা তোমার একদিন লেজ গজিয়েছিল। দেখেন, ঠাকুমার যদি কোনো কিছু খারাপ জিনিস থাকে, নাতিকে সেটা লোক সমাজে তুলে ধরতে পারে? হ্যাঁ, সেটাকে ঢেকে রাখা উচিত নাকি? এমন নাতি জীবনে দেখি নাই যে লোক সমাজে এত লোকের সামনে ঠাকুমার গোপন তত্ত্ব
তুলে ধরে, দেখেন তো কোথায় ঢেকে রাখবে তা না উদলা করে দেয়। দেখলেন ব্যাপার কেমন? এইরকম নাতি থাকলে কিন্তু সর্বনাশ গোমা, তাই না? এরকম নাতি রাখা যাবে না, কাছে রাখা যাবে না, গোপন তত্ত্ব বলা যাবে না, সুযোগ পেলেই ফাঁস করে দেবে। তাহলে ঠাকুমার কবে লেজ গজিয়েছিল? তার মানে যোগমায়ার কোন দিন লেজ হয়েছিল? এই যে যোগমায়া, যোগাযোগ করান বলেই সে কিন্তু যোগমায়া, তাই না বাবা? এই যে দাপর যুগে কৃষ্ণ যে অবতার হলেন, হয়ে যে তিনি যত লীলা প্রকাশ করলেন, সমস্ত লীলাই কিন্তু যোগমায়ার দ্বারাই সম্ভব হয়েছিল। তো যখন শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করে, কংস যখন কৃষ্ণের 6টি ভাইকে নিয়ে পাথরের মধ্যে আছাড় দিয়ে দিয়ে মেরে ফেলল, সপ্তম গর্ভে বলরাম গর্ভ বদল করে রোহিণীর গর্ভে, শঙ্করের আকর্ষণে রোহিণীর গর্ভে গিয়ে সেখান থেকে জন্মগ্রহণ করলো, বলরাম কিন্তু বেঁচে গেল। এবার অষ্টম গর্ভে যে সন্তান হবে দৈবকীর গর্ভে দৈববাণী হয়েছিল। কংস মহারাজ যখন বোনের বিয়ে দিয়ে আনন্দে আত্মহারা হয়ে রথে করে বোন ভগ্নিপতিকে নিয়ে যায়, তখন হঠাৎ করে দৈববাণী শুনতে পায়, আজকে যার বিয়েতে তুমি এত আনন্দ করছো কংস, তার দ্বারাই হবে তোমার ধ্বংস। তোমার বোনের অষ্টম গর্ভে যে সন্তান হবে সেই কিন্তু বধিবে তোমারে। যখন এই কথা শুনতে পারে, তখন তাদেরকে কংসের কারাগারে বন্দি করে রাখে দৈবকী আর বসুদেবকে। যোগমায়া দ্বারাই সেখানে সন্তান প্রসব হলো, যোগমায়া সকল কিছু জুগিয়ে দিল। এবার অষ্টম গর্ভে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, করে তার যে পদতলে 19টি চিহ্ন ছিল, সেই চিহ্ন যখন দেখালো যে পিতা তুমি চিন্তা করো না, কংস আমার হত্যাকারী নয়, আমি কংসের হত্যাকারী, তাই তুমি আমাকে নিয়ে চলো সেই গোকুলে, তোমার কোনো চিন্তা নাই, আমাকে কংস মারতে পারবে না। তাই তখন যোগমায়া একটা ডালি এনে দিয়েছিল, সেই ডালির মধ্যে করে নিয়ে বসুদেব কি করলেন, কৃষ্ণকে মাথায় নিয়ে সেই নন্দালয়ের পথে, ব্রজের পথে রওনা হলেন। নন্দালয়ে যাবার সময় পথের মধ্যে কি পেয়েছিলেন? পেয়েছিলেন বিরজা, মানে যমুনা নদী। সেই যমুনার মধ্যে যখন বসুদেব নামলেন, নামার সাথে সাথেই তখন তিনি ডুবে যাচ্ছেন, ঠাঁই পাচ্ছেন না। তখন তিনি চিন্তা করলেন, আমি যে ডুবে যাচ্ছি, ঠাঁই পাচ্ছি না, তাহলে এই যমুনা আমি পাড়ি দিব কি করে? তখন তিনি দেখতে পেলেন কি, বসুদেব যখন এমন চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলেন, তখন বসুদেব দেখতে পেলেন বসুদেবের সামন দিয়ে হেঁটে যমুনা পাড়ি দিচ্ছে একটি শ্রীগাল। সেটা শ্রীগাল ছিল না, সেটা ছিল শ্রীগালিনী। আর সেই যোগমায়া বড়াই বুড়ি শ্রীগালিনী রূপ ধারণ করে সেই যমুনা পাড়ি দিয়ে যায়, আমি বলি এই সভার স্থলে। যমুনা পাড়ি দিয়ে যখন শ্রীগালিনী হেঁটে হেঁটে যাচ্ছে, তখন বসুদেব মনে মনে চিন্তা করছে, একটা শ্রীগাল যদি হেঁটে যমুনা পাড়ি দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? আর সেই শ্রীগালিনীটার হাঁটু পর্যন্ত জল হয়েছিল। সাধারণ কোনো শ্রীগাল বা শ্রীগালিনী হলে সেটা কিন্তু সম্ভব ছিল না। বসুদেব লম্বা ছিল 7.5 হাত, দাপর যুগের মানুষ 7.5 হাত, আর এই কলিযুগের মানুষ হচ্ছে 3.5 হাত যার যার হাতে। তাহলে সেই 7.5 হাত বসুদেব ডুবে যাচ্ছেন, ঠাঁই পাচ্ছেন না, একটা শ্রীগাল হেঁটে যমুনা পাড়ি দেবে, তার হাঁটু পর্যন্ত জল হবে, এটা কি সম্ভব বাবা? সম্ভব নয়। যোগমায়া তখন সেই শ্রীগালিনী রূপ ধারণ করে যখন সেই যমুনা পাড়ি দিয়ে যায়, সেই শ্রীগালিনীর হাঁটু পর্যন্ত জল হয়। তখন বসুদেব মনে মনে চিন্তা করে, একটা শ্রীগাল যদি হেঁটে যমুনা পাড়ি দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? এইদিকে মনে হয় জলটা কম আছে। তখন বসুদেব কি করলেন, সেই শ্রীগালিনীর পেছনে পেছনে হেঁটে হেঁটে যমুনা পাড়ি দিয়ে চলে গেছেন নন্দালয়ে কৃষ্ণকে রেখে আসার জন্য। এখানেই মানে ঠাকুমার লেজটা হয়েছিল, আমার নাতি তুলে ধরলো, ঠাকুমা তোমার লেজ হয়েছিল কবে? তো ওই যে শ্রীগালিনী রূপ যেদিন দুর্গা ধারণ করলেন, যোগমায়া ধারণ করলেন, যে দুর্গা সেই যোগমায়া সেই বড়াই বুড়ি
সেই যোগমায়া যখন শ্রীগালিনীর রূপ ধারণ করলেন, শ্রীগালিনীর সেদিন লেজ হয়েছিল তাই। হ্যাঁ, কিন্তু সেটা যখন রূপটা ধারণ করেছিলেন তখনই, পরে কিন্তু আর থাকে নাই। কেমন? যদি শ্রীগালিনী রূপ ধারণ না করত, বসুদেব কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে যেতে পারত না। আর সেই যোগমায়ার দ্বারাই যত দ্বারে পাহারাদার ছিল কংসের কারাগারে সকলকে নিদ্রিত করে ফেলেছেন। কেউ তারা জেগে উঠবে না যতক্ষণ বসুদেব কংসের কারাগারে ফিরে না আসবে। তাই যোগমায়া তখন মনে মনে চিন্তা করে, সময় তো বেশি দেওয়া যাবে না, প্রহরীগণ তো সকলেই জেগে যাবে, কংস চলে আসতে পারে, খুব তাড়াতাড়ির মধ্যে কৃষ্ণকে গোকুলে রেখে আবার তাকে ফিরে আসতে হবে কংসের কারাগারে। তাই শ্রীগালিনী রূপ ধারণ করে তার সহযোগিতা করেছিলেন। কেমন? সেদিনই দুর্গার মানে ঠাকুমা, আমার নাতির ঠাকুমা মানে আমি বড়াই বুড়ি যোগমায়া, আমার সেদিন লেজ হয়েছিল যেদিন আমি শ্রীগালিনী রূপ ধারণ করেছিলাম। এই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হয়ে গেল। এবার বলছে, ঠাকুমা রাধার আমি প্রেম করি, তা তুমি মাঝখানে এই বুড়ি, ব্যাপারটা কি? তুমি করো দৌড়াদৌড়ি, তোমার তো ভাব কিছু বুঝতে পারি না। তবে দেখবেন, প্রেম করার থেকে যদি ঘটিয়ে দেওয়া যায় তার আনন্দটা কিন্তু আরো বেশি হয়, তাই না বাবা? যোগমায়া জুগিয়ে দিতেন, দুজনের মধ্যে দেখা করিয়ে দিয়ে যোগমায়া মাঝখানে থেকে তাদের সেই প্রেমটা তিনি আস্বাদন করতেন। তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেম, তারা একে যে অপরকে কতটা ভালোবাসে, এই প্রেমটাকে তিনি আস্বাদন করতেন। এই কারণেই যোগমায়া মাঝখানে থাকতো। কেমন? এই তো তোমার ছিল জিজ্ঞাসা আমি শুনতে পাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিলাম, বাকি রাখি নাই। এবার শোনো 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 নাতি গো, আমি তোমারে জানাই, দুইটি কথা তোমার কাছে আমি জানতে চাই। ও নাতি, তোমার কাছে আমি দুইটি কথা জিজ্ঞাসা করতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন আমি সবার মাঝে পাই। নাতি নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিলে তাই, সেইখানেতে একটু আমি যাইবারে চাই। যোগমায়া যে জানতে চাইছে কি, কৃষ্ণ একদিন নিধুবনে কালী হয়েছিল, রাধা আর কৃষ্ণ প্রেম করে, তো আয়ান সে কিন্তু অতটা বুঝতে পারে না, কিন্তু জটিলা কুটিলা তারা কিন্তু লক্ষ্য করে। এবার রাধা কৃষ্ণ সেই নিধুবনে দুইজন মিলন হলো তাই, কুটিলা তখন দাদার কাছে গিয়ে জানাইলো বিষয়। কুটিলা গিয়ে বলছে, দাদা কি সর্বনাশ, দেখো তুমি তো বিশ্বাস করো না, তোমার রাধা তোমাকে ভালোবাসে না, ওই কেলে ছোড়ার সঙ্গে রয়েছে তার লেনা দেনা, দেখবে চলো আজকে হাতে নাতে ধরবো, চলো। আর দেরি করার উপায় নাই, সঙ্গে সঙ্গেই ছুটে গেছে সেই নিধুবনে ধরতে কানাই। এবার কুটিলা দাদার হাত ধরে টেনে যখন নিয়ে নিধুবনে গেল তাই, সেইখানে গিয়ে কেমন ঘটনা আমরা শাস্তে দেখতে পাই। গিয়ে কি দেখছে, শ্রীকৃষ্ণ ভগবান অন্তর্যামী, সব অন্তরে জানতে পায়। তাই কৃষ্ণ কি করেছে, সঙ্গে সঙ্গে রূপটাকে বদল করে ফেলেছে।
রূপ বদল করে সেই নিধুবনে কৃষ্ণয়গ কালী হলো তাই। সেইখানে দেখে রাধারানী কালীর আরাধনা করে। আমি বললাম এই সভায় এবার আয়ান ঘোষ গিয়ে দেখতে পেল কি নিধুবনে কালী পুজো করছে আমার রাধা। এই কুটিলা, দেখলি তো আমার রাধা আমার মায়ের প্রেমে বাধা। হ্যাঁ, আর তুই বলিস কি না কার সঙ্গে আমার রাধা প্রেম করে, ভালোবাসা করে। তুই ভালো কিছু কি দেখতে পারিস না? দেখ আমার রাধা কি করছে, আমার মায়ের আরাধনা করছে, মায়ের পুজো করছে। আয়ান ঘোষ তখন যখন রাধাকে দেখতে পেল মায়ের অর্চনা করছিল, আয়ান ঘোষ গিয়ে মায়ের চরণে লুটিয়ে পড়ল। তাই এইখানেতেই তোমার কাছে আমি জানতে চাই, দাপর যুগে কৃষ্ণের গয় আমরা দুইটি হাত দেখিবারে পাই, কিন্তু কালী মায়ের চারখানা হাত বোঝার কোনো অসুবিধা নাই। মায়েদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না, পেছন দিকে তাকিয়ে দেখতে পারবেন এই যে আমাদের মায়ের মূর্তি। এই শ্মশান পঞ্চতীর্থ শ্মশানে হবিপুর রাইস মিলে এই যে মায়ের পুজোর আয়োজন হয়েছে, মায়ের পুজো হয়েছে, সেই উপলক্ষেই বাউল গান হচ্ছে। তাহলে মায়ের মূর্তিটা পেছন থেকে মুখটা ঘোরালে আপনি দেখতে পারবেন মায়ের কিন্তু চারটা হাত, তাই না? চারখানা হাত। কিন্তু দাপর যুগে কৃষ্ণ দুটি হাত নিয়ে বৃন্দাবনে গিয়েছিল তাই, আর দুটি হাত বিরজার কাছে রেখে গিয়েছিল, আমরা শাস্ত্রে দেখতে পাই। দ্বিভুজ নিয়ে কৃষ্ণ বৃন্দাবনে গেল, তাহলে সেই নিধুবনে যে কৃষ্ণ কালী হলো। ও মা, একটু আমার প্রশ্নটা ভালো করে শুনবেন, জিজ্ঞাসাটা একটু মনোযোগ সহকারে শুনবেন, কেমন? কৃষ্ণ যে কালী হলো, কৃষ্ণ তো চারটা হাতের প্রয়োজন ছিল, তাই না? ও বাবা, চারটা হাত লাগবে না কৃষ্ণের? চারটা হাত চাইতো নাকি? তাহলে কৃষ্ণের ছিল দুটি হাত, আর দুইটি হাতে কোথায় পেল আমি জানতে চাই। আর শিব ঠাকুরটাই বা কে হয়েছিল এবার বলবে তুমি তাই। শুধু কালী কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, শিবের বুকে পা দিয়ে দাঁড়াতে হবে, তাই না? মায়ের মূর্তিটা তো আমরা এরকমই পাই। তাহলে সেই নিধুবনে কৃষ্ণ তুমি যে কালী হলে, নাতি তোমার কাছে আমি জানতে চাই, সেখানে তুমি শিব কোথায় পেয়েছিলে বলবে তুমি তাই। স্তন যুগলি বা তুমি কোথায় পেলে কৃষ্ণ গো, রইল জিজ্ঞাসন, সুন্দর করে জবাব দিবে মোহনেরই মতো। আবার হাতের বাঁশি তোমার গো দেখিবারে পাই, সেই বাঁশি কেন রাধা রাধা বলে কৃষ্ণ জানিবারে চাই। তোমার বাঁশি কি রাধা নাম ছাড়া কৃষ্ণ গো আর কোনো নাম জানে না, তাই রাধা রাধা বলে কেন বাঁশি বেজে ওঠে ভাই। তোমার যে বাঁশি রাধা নাম ছাড়া অন্য কোনো নাম ধরে কি ডাকতে পারে না? রাধা নামে তোমার সাধা বাঁশি, এই বাঁশি তুমি কোথায় পেলে বলবে তুমি তাই। এই বাঁশির বাঁশের জন্ম কোথায় হলো আমি জানতে চাই।
পর্যন্তই প্রশ্ন আমি ছেড়ে দিতে চাই। বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে, আর করার ইচ্ছা নাই। অনেক প্রশ্ন রেখে গেলাম, বলবে তুমি তাই। নইলে কিন্তু নাতি তোমার এবার সারা সারি নাই। তুমি এই বাঁশি কোথায় পেলে, কে বা দিল? কৃষ্ণ আমি জানতে চাই। এই বাঁশির বাঁশটা কোথায় সৃষ্টি হলো, বলবে তুমি তাই। এই পর্যন্তই আসর আমি প্রশ্ন ছেড়ে দিতে চাই। সবাই মিলে চাঁদ বদনে একবার হরি বলো ভাই। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু জয়। দেখতে দেখতে অনেকটাই সময় কিন্তু চলে যায়। অনেক রকমের জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, মনে আছে। কথা বলি আপনাদের কাছে, ঠাকুমা বলে কথা। হায় হায়, কত সুন্দর রইল বারতা। আসলে রসের ঠাকুমা বলে কথা। নিধুবনে শুনলেন জ্ঞানী জনে, কৃষ্ণ হলো কালী। এত কিছু কেমন করে পেল? স্তনযুগল ইত্যাদি ইত্যাদি, রণখর্গ, শিবকে হয়েছিল ইত্যাদি ইত্যাদি করেছে জিজ্ঞাসা। আবার বাঁশি, বাঁশির জন্ম কোথায়, কোন ঝাড়ের বাস, বাঁশি কেন রাধা রাধা গুণগান গায় ইত্যাদি জবাব দেব। মনে আছে? ভাবো, একটা আগে গান গাই, গাইতে গাইতে প্রশ্নের জবাবে যাব। ওরে জাতির মাইয়া কালো ভালো, দোষের কিছু নয়। আসলে এই যে যোগমায়া, আসলে যোগমায়া মানে ভগবান আর যোগমায়া আলাদা বলতে কিছু নাই, নাম কিন্তু অনেকটাই একই। কালী কালা, শ্যাম শ্যামা, এই তো নাম। আমার কাছে যে সব কথা করলো জিজ্ঞাসা, জবাব দেব এই আসরি মোহনেরই মতন। আয়ানের ঘরণী শ্রীমতী রাধা রানী গো, শুনলেন সুধী জনা, এই রাধা রানী কৃষ্ণের সঙ্গে করে প্রেম আলাপনা। কারণ রাধা কৃষ্ণকে ছাড়া বোঝে না, কৃষ্ণ রাধাকে ছাড়া বোঝে না। নিধুবনের কথা গো আপনাদের জানাই। এই যে কুটিলা, কুটিলা দেখতে পেয়ে আয়ান তার দাদা তার কাছে বলল যে তোমার রাধা সেখানে গোপনে কৃষ্ণের সঙ্গে প্রেম করে। কুটিলার কথা শুনিয়া মনেতে ক্রোধিত হইয়া আয়ান কি করিল তাই, কৃষ্ণকে ধরার জন্যে ছুটিয়া গেল তাই। সেখানে গিয়ে আয়ান দেখিতে পায় গো রাধা কাত্যায়নী কালী মায়ের পূজা করে। সেই কথা বলবো আমি আপনাদের ধারে। তাহলে কৃষ্ণ তো হচ্ছে কালা, অর্থাৎ মানুষ মানে পুরুষ। সে সঙ্গে সঙ্গে কেমন করে কালী হলো? এত কিছু পেল কোথা থেকে? কারণ শিব কোথায় পেল? আসলে সব তো খুলেই বললো নাকি? আপনাদের অজানার বাকি নাই। কৃষ্ণ হচ্ছে পুরুষ আর নারী হচ্ছে কালী। তা কালী মায়ের মানে নারীর কি কি থাকে আপনাদের সকলেরই জানা। তাহলে একটা পুরুষ সঙ্গে সঙ্গে
কি করে এত কিছু সম্ভব হলো? আসলে জানো না ঠাকুমা, যিনি সর্বশক্তিমান জগৎ স্বামী আমি জানতে পাই, তার কনিষ্ঠা আঙ্গুলের অগ্রভাগে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। তাই সূর্য যেমন সমস্তকে আলোকিত করতে পারে, ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। আমাদের মানবের মধ্যে সেটা সম্ভব নয়। 8টা যোগ আছে, অষ্টাঙ্গিক যোগ সাধনা, লঘিমা করিমা, এভাবে করে 8 প্রকারের এই যে অষ্টাঙ্গিক যোগ, সেটা ভগবানের মধ্যে রয়েছে। এই কারণে 19টা চিহ্ন বসুদেব এবং দৈবকীকে দেখিয়েছিল, বাবা মা তোমরা চেয়ে দেখো, তাই আমি সাধারণ শিশু, তোমাদের নাই, কারণ আমি স্বয়ং ভগবান। এই দেখো দেখো আমার পায়ের মধ্যে 19টা চিহ্ন রয়েছে। আর ভগবান যখন পৃথিবীতে আসেন, তার মধ্যে 6টা গুণ অবশ্যই থাকে, ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য। তো যাই হোক, তিনি সর্বশক্তিমান বটে। তাহলে কিভাবে কালী হলেন? তিনি সঙ্গে সঙ্গে কালী হতে পারেন, সঙ্গে সঙ্গে পুরুষ হতে পারেন, সঙ্গে সঙ্গে প্রকৃতি হতে পারেন, তার অসাধ্য কিছুই না। কিন্তু তবুও জিজ্ঞাসা করে গেছে, তাই না? স্তন দুগ্ধ কোথায় পেল গো, কার নাই আছে জানা, তার অন্ডকোষ দুটো স্তন হলো, আমি করিলাম বর্ণনা। তাহলে কালীর তো মুন্ডমালা থাকে, তাই না? কদম্ব ফুলের ফলগুলি গো গোবিন্দের গলায় ছিল, সেইগুলি মুন্ডমালা তৎক্ষণাৎ হইয়া পড়িল। আর এই যে হাতের বাঁশি, হাতের বাঁশি রণখর্গ গো, যাকে আমরা অসি বলে জানি, রণখর্গ গো হইল তখন, আর বলরাম মহাদেব হইয়া শুইয়া পড়িল, করিলেন তবে শ্রবণ। এইভাবে কালী মূর্তি গো ধরিল কৃষ্ণ কানাই, যাহা যাহা জিজ্ঞাসা করলো আপনাদের জানাই। আর এই বাঁশির জন্ম কোথায়? সত্যযুগে দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে একটা বাঁশের জন্ম হয়েছিল। এই বাঁশটা লম্বায় ছিল 24.5 পর্ব। 9ম পর্বে বিষ্ণু ধনু হয়েছিল, যেটা বিষ্ণুদেবের হাতে থাকে। 7ম পর্বে হরধনু, যেটা ত্রেতা যুগে রামচন্দ্র এই হরধনু ভঙ্গ করে সীতা দেবীকে বিবাহ করেছিলেন। 5ম পর্বে আর একটি ধনু হয়েছিল। 3 পর্বে গান্ডীব ধনু, যেটা অর্জুন ব্যবহার করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। আর 1 পর্বে এই বাঁশির জন্ম হয়েছিল। বাঁশি সৃষ্টি করেছিল বিধাতা ব্রহ্মা। শাস্ত্রে যাহা পাই, তোমারও প্রশ্নের জবাব হয়ে গেল তাই। তাহলে বাঁশিটা রাধা রাধা কেন গুণগান গায়? আসলে ঠাকুমা তুমি জানো না, এই বাঁশি শুধু যে রাধা নামেই গান গায় তা না। হ্যাঁ, যখন আমি রাধা প্রেমে পাগল হয়ে যাই, সে কথা আমি তোমারে জানাই, তখন আমি সেই ভাবে আমি রাধাকে ডাকি, রাধা তুমি আসো, তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। কিন্তু এই বাঁশিতে কয়টা রন্ধ্র? 7টা রন্ধ্র। দেখবেন বাবা পাগলার একটা গানে আছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে সুরে ময়ূর নাচে রে, বনে বনে ময়ূর নাচে রে। বাবা পাগলার গানে আছে। কিন্তু হ্যাঁ, এখনো কৃষ্ণের বাঁশি শুনতে পায় তারা, সাধন মার্গে আছেন যারা। 7টা ছিদ্রে 7 রকমের সুর প্রয়োগ করতেন।
আর যে যে চিত্রে প্রয়োগ করতেন সেই সেই চিত্রে যাকে যাকে ডাকতেন তারা তারাই শুনতে পেতেন। প্রথম রন্ধ্রের টানে হাহা যোগী করে ধ্যান, দ্বিতীয় রন্ধ্রের টানে যমুনায় যান, তৃতীয় রন্ধ্রের টানে গো ওই না ভোলে পশুপতি, তৃতীয় রন্ধ্রের টানে গো গোধন চড়ায়, চতুর্থ রন্ধ্রের টানে রাখাল গণ ধায়, আর পঞ্চম রন্ধ্রের টানে ভোলে পশুপতি, ষষ্ঠ রন্ধ্রের টানে সতী সারে পতি, এমনই বাসের সুর। আর সপ্তম রন্ধ্রের টান কখনো না যায়, সপ্তম রন্ধ্রের টানে শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে কৃষ্ণের কাছে যায়। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, জবাব হইয়া গেল। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো হরি বল।